আপনারা এই রাষ্ট্রের অন্যতম একটা স্তম্ভ, আপনাদেরকে বাদ দিয়ে একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি সমাজ ব্যবস্থা চলতে পারে না। এবং কলম যোদ্ধারাই পারে বস্তুনিষ্ঠ সংবাদের ভিত্তিতে রাষ্ট্রকে গতিশীল করা। আমি তো আমাদের এই জনগণের দুর্ভোগ থেকে যাবে, আর এই দুর্ভোগ লাঘবের জন্য যার যার অবস্থান থেকে আমি কিন্তু বলেছি আপনারা এই রাষ্ট্রের অন্যতম একটা স্তম্ভ। সেক্ষেত্রে আপনাদের লেখনী শক্তির মাধ্যমে সত্যটাকে সত্য, আমি বলি না এই কথা যে আমাদেরকে সত্যভাবে উন্মোচন করেন। আমরা যদি সত্য বলে থাকি সত্যটাই বলবেন। আমাদের রাতের আধারে কোনো কিছু যদি পেয়ে থাকেন তাহাও জাতির কাছে স্পষ্ট করবেন। দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, আমরা এরকম কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নই। সুতরাং আমরা ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা না হলে এই জাতি আরো পরিচিতস্ত হবে, এই জাতি আরো ক্ষতিগ্রস্ত হবে। Let it be past। যা আবার হয়েছে সেদিকে আমরা আর ফিরে তাকাতে চাই না। আমরা সামনের দিনে বাংলাদেশকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, একটি কল্যাণকর রাষ্ট্র হিসাবে সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে বিনির্মাণ করতে চাই। একক কোন দলের পক্ষে সম্ভব নয়। যারা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পণ্ডিত, মজুর, তাঁতি, চাষি, কৃষক, ব্যবসায়ী, সুশীল সমাজ সবাই মিলে আমরা যদি ঐক্যবদ্ধ হই দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, তাহলে এখানে আর কোনো কুচক্রী মহল, আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের মসনদে অধিষ্ঠিত হতে পারবে না। আহ্বান জানাবো, আমরা আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। সেটি মিডিয়া বন্ধুদের সাহায্য সহযোগিতা লাগবে। আপনারা কিন্তু চৌকস, আমাদের থেকে অনেক আগে আপনার কাছে এই সংবাদ পৌঁছে যায়। এখানে সরকারি কর্মকর্তা বৃন্দ রয়েছেন, তারা কোনোভাবেই আপনাদের চোখ এড়াতে পারবে না।